গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর সকাল সকাল দেখতে পাচ্ছ একদম বিষ নিয়ে বসে পড়েছি। বরের সঙ্গে এসে ভাবলাম চা খাবো, এদিকে ছেলে কাঁদছে বলে ও আবার একটু বুকে নিয়ে থাবড়া দিচ্ছে। আর এই বেকারি বিস্কুটের সাথে দুধ চা তো পুরো একদম অম্বলের জম, কিন্তু খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো চাটা খাওয়ার পরে সমস্ত কাজকর্ম সেরে আজকে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে রুই মাছ এনেছিল। মাছটা খুব সুন্দর ছিল, কিন্তু অতটাও বেশি ফ্রেশ ছিল না মাছটা। তো ওই জন্য একটু বেশি কড়া করে ভাজছি, কারণ মাছ দিয়ে মনে হচ্ছে একটা গন্ধ ছাড়ছে, মানে হালকা হালকা নরম হয়ে গেছে মাছটা। তো ওই জন্য তাড়াতাড়ি ভেজে টেজে রান্না চাপিয়ে দিলাম। এদিকে রান্না হচ্ছে, ওদিকে আবার মিস্ত্রিরা চলে এসছে। একদিকে ভাত, একদিকে মাছ ভাজা। তাহলে চাটা করব কি করে? হঠাৎ করে মনে পড়লো যে আমার কাছে তো আগারুর মাল্টিকুক কেটেল উইথ স্টিমারটা আছেই। তো এইটাতেই চাটা বসিয়ে দিই। বিশ্বাস করো, জাস্ট 2 মিনিটও লাগেনি আমার চাটা হতে। কয়েক সেকেন্ডের মধ্যেই চাটা হয়ে গেল। একটু ঢেকে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ফুটে গেল, নামিয়ে দিলাম। অনেকে আমাকে লিঙ্ক চেয়েছো, আমি কমেন্ট বক্সে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে একটু তোমরা চেক করে নিও। আর ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট, মানে হাতের কাছে থাকলে তোমার কত কাজ যে কত সহজেই ইজিলি হয়ে যাবে বুঝতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো, আমার বর একটা চপ্পল অর্ডার দিয়েছিল, সেটা চলে এসছে। তো স্পেশালি আমি ওকে বলেছিলাম যে আমি এই মাসে ইউটিউবের পেমেন্ট পাবো, আর এই মাসে ইউটিউব পেমেন্ট পেলে তোমাকে একটা চপ্পল কিনে দেবো, মানে একটা জুতো কিনে দেবো। তো ও ষষ্ঠীতে গেছিলো দিকনগরে। তারপরে আবার মা ওকে জামা কেনার জন্য পয়সা দিয়েছে, তো সেটা দিয়ে নাকি জামা কিনবে না, ওর প্রচুর জামা প্যান্ট আছে, ওর জামা প্যান্টের কোনো দরকার নেই, তো ও জুতো কিনবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ভালোই হলো, আমার টাকাটা বেঁচে গেল। তারপরে বলছে না, আমার শাশুড়ি যেটা দিয়েছে সেটা আমার পকেটে থাক, জুতোটা কিন্তু আমাকে তোমাকেই কিনে দিতে হবে। তো যাই হোক, ভাবলাম চলো। তো ও একটু জুতোটা আর ঘড়িটা একটু দামি পরতে পছন্দ করে, মানে ওর একটু জুতোটার দিকে একটু নজর থাকে, আর ওই ঘড়িটা একটু বেশ ভালো হলে বেশ ভালো হয়। তো এবার আর একদমই বেশি দামি জুতো নেয়নি, ক্যাম্পাসের এই জুতোটা নিয়েছে। যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল, ওই জন্য ডেলিভারি ম্যান এসে ভালো করে খুলে দেখিয়ে দিয়ে গেল, পুরোটাই ওর পছন্দে নেওয়া। তো যাই হোক, আমি তো ছেলেদের এইসব জিনিসের ব্যাপারে বুঝি না, মেয়েদের জিনিস হলে আবার বুঝতে পারতাম। তো এদিকে জুতোটা নিতে এসেছিলাম, আর এদিকে দেখো আমার কড়াই পুড়ে কি অবস্থা হয়েছে, মানে কপাল খারাপ থাকলে যেটা হয় আর কি। মানে পুরো একদম এই কড়াইটা মাজতে যে আমার কী পরিমাণ কষ্ট হবে, ওই জন্য ভাবছি গরম কড়াইটা এরকম নরম থাকতে থাকতেই খুন্তি দিয়ে যেটুকুনি পারি তুলে নিই, তারপরে বাকিটুকুনি তখন দেখা যাক কি হচ্ছে। পুরো একদম পুড়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, তেলটা একদম মানে হিট কমে যাওয়ার পরে আবার নতুন করে গরম করে তখন আবার দেখো এই ভেন্ডি আলুর তরকারিটা করতে দিলাম। আজকে দুপুরে একদম সিম্পল রেসিপি হবে, মাছটা শুধু করব, ডাল আর এই ভেন্ডি আলুর তরকারি। তো এই যে থালা নিয়ে সাজিয়ে বসে পড়েছি, 3জন মিলে একসাথে খাবো। আর মেয়ে স্নান করতে ঢুকেছে স্কুল থেকে বাড়ি এসে। আর আমার না কাঁসার থালাগুলো না, অনেকে হয়তো মনে মনে ভাববে যে ছোট বড় কেন। আমার ওই 3জন 3 রকম মানুষ, বড় মেজো ছোট, আমারও মনে হয় যেন ওই সাইজটা ওরকম থাকবে। তো ওই জন্য আমি বেছে বেছে ওই বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে এই রকমই মাপের থালাগুলো নিয়ে এসেছি, যেন সবার এক মাপের হয় না। মানে এক মাপেরও থালা আছে, কিন্তু সেগুলো আনিনি, একটু ছোট বড় করে এনেছি। তো বরকে ডাকছি, বর বলছে আমি এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছি, তুমি খেয়ে নাও। তো আমি না আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি, হুটোপাটা করে ভেবেছিলাম, মানে আজকে ব্রেকফাস্টও করিনি, অন্যদিন দুটো মুড়ি টুড়ি খাই, আজকে তাও খাইনি। তাই আমি বলছি চলে আসো, বলছে না এখন আসবো না, তুমি খেতে লাগো। তো যাই হোক, বললো ঠিক আছে, ছেলেকে শুয়ে দিয়ে তারপরে আসছি। সবাই মিলে একসাথে খাওয়া, মানে পরিবারের সবার সাথে একসাথে খাওয়া, সেটা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। ওই একা একা থাকি, একা একাই খাই, মেয়ে আর আমি। আবার আমার মেয়েও এরকম হয়েছে, কোনো দিন যদি আমার খিদে পেয়ে যায়, ওর স্কুল থেকে বাড়ি আসার আগে যদি আমি খেয়ে নিই, আমাকে একটাই কথা বলে, মা তুমি খেয়ে নিলা, তুমি আমার জন্য একটু বসে থাকতে পারলে না, তুমি তো আমার জন্য একটু বসে থাকতে পারতা। তো যাই হোক, এটা কিন্তু খুব একটা ভালো দিক। ওই জন্য আমরা যখন বাড়িতে থাকি, মানে আমার বর যখন বাড়িতে আসে, তখন আমরা সবসময় চেষ্টা করি সকালে চা থেকে শুরু করে রাতের খাবারটা পর্যন্ত একসাথে খাওয়ার। ও অনেক সময় বলে ছেলেকে আমি ধরছি তুমি খেয়ে নাও, কি আমি বলি যে আমি ছেলেকে ধরছি তুমি খেয়ে নাও, বলে না এরকমভাবে হবে না, তুমি আগে খেতে বসো, সবাই মিলে একসাথে মিলেমিশে, ও খাবে আমরাও খাবো, ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি খিদে পেয়ে গেছে আমার, আমি যেহেতু সকালে খাইনি, একসাথে দুজন মিলে ভাত বাড়লাম, আমি খেতে লাগি, ও চলে আসবে। আর আজকে একটুখানি খাগড়াতে যাব, কয়েকদিন ধরেই মনে মনে ভাবছি যে খাগড়াতে যাব, কারণ তোমরা জানো রিঙ্কির মেয়ের অন্নপ্রাশন হয়ে গেছে, কিন্তু আমি অন্নপ্রাশনে যেতে পারিনি বিশাল একটা অসুবিধার জন্য। তো ওর এখনও গিফটটা দেওয়া হয়নি, তো অনেক ভাবনা চিন্তা করে আমি ভেবে পেলাম না যে ওকে কী গিফট দেবো। তো ভাবনা চিন্তা করার পরে তারপরে মনে হলো যে কাঁসার থালা গ্লাস বাটি দেওয়াটাই বেশি ভালো হবে।
একটা স্মৃতিচিহ্ন হয়েও থেকে যাবে। আর অন্নপ্রাশনে না ওই কাঁসার জিনিসই বেশি দেয় মানুষ। তো যেই ভাবা সেই কাজ। আমার বর বললো ঠিক আছে চলো, আমি তো চলে যাব, তখন ও চলে গেলে আমার আর যাওয়া হবে না। তো ওই জন্য বললাম একসাথে কিনে নিয়ে আসি, তারপরে তখন গিয়ে একদিন সময় করে ফুক করে গিয়ে দিয়ে আসা হবে। তো চলো একসাথে ভাত টাত খেয়ে নিই। বর চলে এসছে, আর এখনও স্নান করে মাথা থেকে গামছাটা খুলিনি, মানে গামছাটা এখনও মাথাতেই বাঁধা আছে। ওরে বাবা রে হাসি। गम उठा लो तन्हा अकेला, तेरे लिए है खुशियों का मेला, सारा संसार दो जीवन भी वार दो, जितना कहे तू उतना मैं प्यार दो, जितना कहे तू उतना मैं प्यार दो, मेरे लिए तू कितना दर्द उठाता है, मेरे लिए तू कितना दर्द उठाता है, देख के ते तुझको दिल को मेरे। এই তোমার এই শগুন পাড়া মুখখানা দেখলে না আমার শরীর একদম হিড় করে জ্বলে যায়, বুঝলে তো? এই যে ভিডিওর মধ্যে একটা প্যাপ করলে না শরীরটা আমার জ্বলে গেল একদম। তখন তো সবাই দেখতে পাচ্ছে ফুলটা হয়েছে, তো আমি কি করবো, নাচবো ওখানে ফুলের গাছগুলো হয়েছে বলে। নয়নতারা। যাই হোক, তোমরা দেখতেই পেলে কিভাবে আমাদের ঝগড়াটা লাগে। অ্যাকচুয়ালি ও মানে একদমই কিছু ভাবে না, মানে এরকম করে এমন করে মুখ খিচাবে, কিন্তু পরেরক্ষণে একা একা হাসবে। মানে অনেকের সামনে বললে পরে সে কেউ হয়তো মনে মনে ভাবে যে হয়তো ভীষণ লেগে গেছে, এরকম কোনো ব্যাপার না। মানে ও নিজের একটু খামখেয়ালি মতো মানে চলে। তো চলো একটু ঘুরে আসি, অনেক দিন হলেও বেরোনো হয় না তেমনভাবে। তো এই হচ্ছে আমাদের বহরমপুর। মানে বহরমপুরে সত্যি কথা বলতে এত দোকান এত দোকান এত দোকান, মাঝে মধ্যে আমি ভাবি যে এত দোকানে সব দোকানে বেচা কিনা হয়, তো নিশ্চয়ই হয়, নাহলে কি আর এরা বসে আছে বলো। মানে এত জামা কাপড়ের দোকান। আমাদের কৃষ্ণনগর সিটিটাও কিন্তু ভীষণ বড়, তার জন্য না, কিন্তু এই যে এত দোকান মানে মানে কি বলবো, মানে আমাদের কৃষ্ণনগরেও মনে হয় এত দোকান নেই। বহরমপুরে খাগড়া থেকে শুরু করে এদিকে গোড়া বাজার, এদিকে হচ্ছে কাদাই, তারপরে ওদিকে গঙ্গার ধার, এদিকে হচ্ছে লাল দিঘি, মানে পুরো বিশাল বড় একটা এরিয়া জুড়ে মানে এত মার্কেট এত মার্কেট। আর এমন কোনো শপিং মল নেই যে আমাদের বহরমপুরে নেই। তো যাই হোক, এটা হচ্ছে আমরা কাদাই রাস্তাতে ঢুকে গেলাম, সোজা চলে যাব খাগড়াতে, কারণ মেনলি আজকে বাসনপত্র কেনার জন্য যাচ্ছি। তো ওই দোকানেই যাব বাসনপত্র কেনার জন্য, থালা গ্লাস বাটি কেনার জন্য। তারপরে পুচুর জন্য একটা পটি নেব, মানে আমার সোনার জন্য একটা পটি নেব, টুকিটাকি যদি কোনো জিনিস থাকে তো সেগুলো কিনবো। তো দেখতে পাচ্ছ মানে এরকম করে যদি আমি গোটা বহরমপুরটা বাইকে ঘুরি, অন্তত গোটা মার্কেট দেখাতে গেলে আমার মনে হয় 1 ঘন্টাতেও হবে না, প্রচুর টাইম লেগে যাবে। তো এই দোকানটাতে একটা পটি দেখেছিলাম সেদিনকে, আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে গাড়ির মতো। বাচ্চারা একটু পটি জিনিসটা একটু শান্তির, বাচ্চা যদি একটু রিল্যাক্সে করে সেটাও বেশ ভালো লাগবে। তো এই পটিটা আমার পছন্দ হয়েছে, ওরা বাক্সের মধ্যে মানে বাক্সের মধ্যে প্যাকিং করে দিচ্ছে। দিদার বেলাতে যখন পটি কিনেছিলাম তখন ওই 80 টাকা কি 100 টাকা দাম ছিল, আর সেই পটি এখন আমার বাবু ঘুরগালি চড়তে চড়তে পটি করবে পটি করবে। ওদের কিন্তু প্রচুর মাল স্টকে থাকে, ওরা একটার পর একটা সাজিয়ে দেয়। আর বাইরের থেকে কিন্তু ক্রেতারা দেখেই দোকানের ভিতরে ঢোকে। দোকানটার মধ্যে এত টুকিটাকি সংসারের জিনিস আছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। ভাবলাম যে বাড়িঘর হোক তারপরে আসবো টুকিটাকি, তখন তো কেনাকাটির শেষ নেই, নতুন সংসার বুঝতেই পারছো গোছাতে গেলে। আগে যেমন ভাবতাম কোনো কিছু কিনতে গেলে কি করব, বাড়িঘরের ঠিক নেই, কোথায় রাখবো, আজ এখানে তো কাল ওখানে। কিন্তু যখন একটা স্থায়ী ঠিকানা হয় না, তখন কিন্তু অনেক জিনিস কিনতে না ইচ্ছা করলেও কেনা হয়ে যায়। তো এখান থেকে সোজা চলে এসেছিলাম অ্যাথিনা বলে, আমাদের কারবালা রোডে একটা দোকান আছে। তো এখানে
সমস্ত ধরনের প্রজেক্টের জিনিস পাওয়া যায়। তো আমার মেয়ের একটা প্রজেক্ট ছিল, তো মেয়ে বললো মা চলো ওখানে কিছু জিনিস নেওয়ার আছে। আমি বললাম ঠিক আছে। দেখো যাদের বড়রা বাড়িতে থাকে সকালবেলায় অফিসে চলে গেলেও সন্ধ্যাবেলায় চলে আসলেও মানে রাত্রের দিকটা এই সব জিনিসপত্র নিয়ে আসা এগুলো খুব সুবিধা। তো যাই হোক, কেনাকাটা কমপ্লিট, চলো এবার বাড়ি যাই। বাড়ি ঢুকেই আমার মেয়ে যত ত্রিশানের থালা বাসন ছিল সব বার করে দেখো দুটোতে মিলে ছিটাতে লেগে পড়েছে। আর শ্রীনিকার জন্য এই থালা গ্লাস বাটিটা আমি নিয়েছি, বেশ কাঁসা একদম সাদা সাদা টাইপের আর খুব সুন্দর। বগিই নিলাম, আমার বগিটা খুব পছন্দ। ত্রিশানের জন্য আমি বগিই নিয়েছিলাম। আমার মা যখন আমাকে থালা গ্লাস বাটি কিনতে দিয়েছিল, তো সেম একদম ত্রিশানেরটা আর শ্রীনিকারটা একদম সেমই নেওয়া হয়েছে। দিন যেমন সোনার দাম বাড়ছে তেমন কাঁসা পিতলের দামও ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে। ওর থালাটার ওয়েট ছিল 400 গ্রাম, 400 গ্রাম থেকে 3 গ্রাম কম ছিল, মানে 397 গ্রাম, মানে 400 গ্রামই ধরো। আর বাটিটা কত ছিল? বাটিটা ছিল হচ্ছে 200 গ্রাম, বাটিটা পুরোপুরি 200, আর গ্লাসটা ছিল 275 গ্রাম। মানে 1 গ্রামের ওজন ওরা ছাড়বে না, সব কিছু মেপে নিচ্ছে, বুঝতে পারছো? মানে ভাবা যায়। ত্রিশানের অন্নপ্রাশনে যখন গেছিলাম তখন কাঁসা 2200 টাকা করে কেজি ছিল, এখন আবার দাম বেড়ে গেছে, 2600 করে বলছে, 2500 করে নিয়েছে। তো যাই হোক, দিন দিন সব জিনিসেরই দাম বাড়ছে। মাঝে মাঝে খুব গর্ব বোধ হয় যে বিয়েতে প্রচুর কাঁসা পিতল পেয়েছিলাম বলে খুব দুঃখ হতো একটা টাইমে যে শাড়ি টাড়ি এটা ওটা পাইনি, কাঁসা পিতল পেয়েছি। এখন ভীষণ ভীষণ খুশি হয় মনে মনে যে চলো ঠিক আছে, কাঁসা পিতল তো পেয়েছি। এগুলোর অনেক দাম, এখন বিক্রি করলে যে কত শাড়ি হবে। মানে আমার একটা থালা, কাঁসার থালা আছে একটা 800-900 1 কেজি করে, মানে 1 কেজি থালা হলে এখন ওটা 2500 টাকা দাম। মানে একটা কাঁসার থালা তো এক দামি শাড়ি, বুঝতে পারছো? তো যাই হোক, চলো ভাত বসাই।